যশোরের অভয়নগরে ঘটেছে নাটককে হার মানানো এক ভয়াবহ চাঁদাবাজির ঘটনা। এক ব্যবসায়ীকে অপহরণ করে বালুতে রেখে এর মুখে করে 4 কোটি টাকা আদায় করা হয়েছে। ঘটনায় নাম জড়িয়েছে সাবেক বিএনপি নেতা ও স্থানীয় এক সাংবাদিকের। পুলিশের দ্বারে দ্বারে ঘুরেও এখনো মেলেনি আইনি প্রতিকার। ভুক্তভোগী ব্যবসায়ীর নাম শাহনেওয়াজ কবির টিপু। অপরদিকে অভিযুক্তরা হলেন উপজেলার নওয়াপাড়া পৌর বিএনপির পদস্থগিত সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনি ও নওয়াপাড়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মফিজুর রহমান। 30 জুলাই অভয়নগর থানা ও 31 জুলাই অভয়নগর আর্মি ক্যাম্পে লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী ব্যবসায়ীর স্ত্রী আসমা খাতুন। তবে থানায় দেওয়া অভিযোগটি পুলিশ গ্রহণ করেনি। আসমা খাতুনের অভিযোগ, শাহনেওয়াজ কবির টিপুকে সুকৌশলে নওয়াপাড়া পৌর বিএনপির তৎকালীন সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান জনির অফিসে ডেকে নেওয়া হয়। এ সময় আসাদুজ্জামান জনি ব্যবসায়ী টিপুকে মারধর করে এবং মুখে করে 2 কোটি টাকা দাবি করে। এরপর টিপু স্ত্রী সাউথ বাংলা ব্যাংক থেকে এই বিএনপি নেতার নিজ প্রতিষ্ঠানের অ্যাকাউন্টে 2 কোটি টাকা পাঠান। টাকা পেয়ে ওই দিন ব্যবসায়ী টিপুকে ছেড়ে দেওয়া হয়। দ্বিতীয় দফায় টিপুকে ফের করে কণা ইকো পার্কে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে বুক পর্যন্ত বালুতে পুঁতে রাখা হয় এবং আরো 2 কোটি টাকা দাবি করা হয়। এ সময় সাংবাদিক মফিজ উদ্দিনের 2 ব্যাংক অ্যাকাউন্টে 68 লাখ ও 32 লাখ টাকা পাঠাতে হয় এবং 1 কোটি টাকার চেক ও ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়। বাদিনী আসমা খাতুনকে সশস্ত্র হুমকি ও মারধরের অভিযোগ রয়েছে। অভিযুক্ত আসাদুজ্জামান জনি ও মফিজ উদ্দিনের ফোন বন্ধ পাওয়া গেছে। জেলা বিএনপি জানিয়েছে জনির বিরুদ্ধে আগেই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং দল তার কর্মকাণ্ডের দায় নিচ্ছে না। অভয়নগর থানার ওসি জানান, একটি মৌখিক অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।